মসজিদে নববী শরীফের শুকনো খাজুর গাছের কুড়িটা কাভির যেমন করে গুনগুন করে কাঁদে আল্লাহ নবীর মুহাব্বতে কেঁদেছে বাবা মুর্দা তো জিল্লাহ দূরের কথা ও সোনাবাড়ি ফিরা পাথরের জীবন আছে নাকি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ও মেজরিরা নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী উহুদের পাহাড়ের উপরে গিয়ে দাঁড়ালেন উহুদের পাহাড় থরথর করে কাঁপা শুরু হয়ে গেল নবী আমার উহুদের পাহাড়কে বলেছিলেন এ উহুদের পাহাড় শুনে রেখে দে তোর উপরে আল্লাহর একজন নবী দাঁড়িয়ে রয়েছে তোর উপরে দুইজন শহীদ দাঁড়িয়ে রয়েছে তোর উপরে আল্লাহ পাকের একজন সিদ্দিক দাঁড়িয়ে রয়েছে জোরে বলুন আরে জোরে বলে না সুবহানাল্লাহ ও মেজরিরা পারে পাথর শুনে নাকি আমার রাসূলুল্লাহ ওদের পাথরকে জিনা বললেন ওদের পায়ের পাথর কাঁপা বন্ধ হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীর ভাষা শুকনো খাজুর গাছ বুঝতো জোরে বলে আরে আমার নবীর ভাষা পাহাড়ের পাথর নির্জীব জীবন নেই সে বুঝেছে কিন্তু আমাদের সমাজের কিছু গরু আগে যাচ্ছে এদের গরু ছাড়া আর কি বলবো এরা খায় আর গরু প্রস্রাব ফিরে পানি নেয় না কুকুর প্রস্রাব ফিরে পানি নেয় না শুকর প্রস্রাব ফিরে পানি নেয় না বেড়াল প্রস্রাব ফিরে পানি নেয় না কুকুর তুইও তো প্রস্রাব ফিরে পানি নিলি না আল্লাহ নবী ফরমাচ্ছেন আল হক কথা একটু তিতো তিতো লাগে যদি খাওয়া যায় শরীরের উপকার হবে বাবা জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে বাবা আমার আল্লাহ কত দয়া আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম রাগী নবী না ঠান্ডা নবী এই মুসা নবী রাগ বেশি না আইলের এক চড়ে চড়ে খানা করে ফেলে সুবহানাল্লাহ আদরাই চোখ ধরে ধরে আল্লাহ আচ্ছা আল্লাহ এত নবী জান কবজ করেছি এত মানুষের এই রকম লোক দেখিনি আল্লাহ ऐसा जोरे चोखी একটা চড় মেরেছে আর চোখ শেষ আল্লাহ বলছে কেন তুমি মারলো কেন আমি ওসব বুঝতে পারবো না আল্লাহ বলছে মুসা হে আমার নবী আজরাইলের মেরে চোখ খারাপ করতেছ বলছে আল্লাহ বলে আর একবার পাঠানো আর একটা চোখ দেই আল্লাহ বলছে আজরাইল ওটা আমার নবী মুসা জোরে বলুন সুবহানাল্লাহ ওতে আমার সঙ্গে বাদ অনুবাদ করে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বললেন এই আজরাইল আরেকবার যাও বলছে আল্লাহ অন্য ফেরেশতার পাঠাও আমি আর যাব না একটা চোখ ভালো আছে যদি চোখটা উঠে নেয় আল্লাহ বলো ভাই আল্লাহ বলল মুসা কেন মারলে বলছে আল্লাহ বলে এত বড় সাহস আমি একজন নবী আর আমার কাছে এসেও সালাম দিল না সুবহানাল্লাহ বলে ও সালাম দিল না আমাকে হ্যাঁ ও চোখ রাখি হ্যাঁ আল্লাহু আকবার জোরে আল্লাহু আকবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সামানা 40 বছর পানি হয় না
পানি বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলদেরকে নিয়ে মরুভূমির মাঝখানে চলে গিয়ে আল্লাহ পাকের দরবারে কাকুতি মিনতি করতে লাগলেন। অঝর কেঁদে কেঁদে আল্লাহ পানি দেন, আল্লাহ জমি ফেটে গেছে, চাষ আবাদ হয় না, আল্লাহ মা গবাদি পশুগুলো পানির জ্বালায় ধোঁকাচ্ছে। ও সোনা মালিকেরা, এমন 2 রাকাত নামাজ আছে যে 2 রাকাত নামাজ বাড়ির গবাদি পশুকে পড়তে হয়। ওটা কি নাম? আরে গত 2-3 বছর আগে যখন বৃষ্টি হচ্ছিল না, ভারত, বাংলাদেশ, পাকিস্তান সব দোয়া হয় না, একটা মসজিদ দেখি এইভাবে দোয়া করতে এরকম বলে, এবারে আর এইভাবে দোয়া করে হাত করে দোয়া করে। আমার মনে হচ্ছে তোদের উপরে ঠ্যাং উপরে দিকে করে দোয়া করলে আল্লাহ আল্লাহ বলছেন যতটুকু আমি আল্লাহর রহমতের পানি বর্ষণ করি এই সাপ বিছে খুশে গরু ছাগলের জন্য দেই। এই সমাজে যত বালা আছে এই সমাজের সুদ খোরদের জন্য। গ্রামবাসী এক হয়ে যদি সুদ খোরগুলোদের শুকনো মাটিতে একেবারে পুঁতে ফেলতে পারে, কে দেখার পর মুলি সাহেব সুদ খেয়ে বসে সহ্য করতে হবে। আল্লাহ আওয়াজ হলো, আমার নবী মুসা রে, তুমি যে বনি ইসরাঈলকে নিয়ে আমি আল্লাহ আমার দরবারে হাত তুলেছো, ওর ভিতরে একটা জিনাখোর সুদখোর বসে রয়েছে, দোয়া কবুল হবে না। আল্লাহ বলল, মুসা ওকে উঠে যেতে উঠে যেতে বলো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম নিজের কওমের মানুষদের বলল, বাবা এই ধরনের সুদখোর যদি কেউ থাকো উঠে চলে যাও বাবা, তোমার দোয়া কবুল হয় না বাবা। যে সুদখোর জিনাখোর ও তো বুঝতে পেরে গেছে আমার জন্য দোয়া কবুল হয় না। চাদর মুড়ি দিয়ে মরুভূমির মাঝখানে অজগরে পাগলের মতো কাঁদতে লেগেছে। আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার, অপরাধ করেছি আল্লাহ। আল্লাহ আমি যদি এতগুলো মানুষের সুখে উঠে এখন চলে যাই, আল্লাহ সকলেই জেনে গেল আমার জন্য দোয়া কবুল হলো না। আল্লাহ তুমি আর-রহমান রাহিম, তুমি রহমানুর রাহিম। আল্লাহ আল্লাহ আমাকে বেইজ্জতি করে দিও না আল্লাহ। আমি সাজদা করি না আল্লাহ, আমি লজ্জিত আল্লাহ, আমি তওবা করলাম আল্লাহ, আমাকে মাফ করে দেন আল্লাহ, রহমতের পানি বর্ষণ করেন আল্লাহ। দিনে আসমানের উপরে মেঘ এসে গিয়েছে, নবী মুসার উম্মতেরা বলল, ও আল্লাহ নবী মুসা রে কোনো পাপী তো উঠে গেল না, কিন্তু আল্লাহ পাক রহমতের মেঘ কেন পাঠিয়ে দিল? জোরে বলো। একটু আগে বললে গুনাহগারের জন্য দোয়া কবুল হবে, তা সেই গুনাহগার পার হয়ে যাবে, তারপর তো পানি হবে।
কিন্তু এই তো গুনাহগার কিন্তু যে গুনাহ করেছে হ্যাট করে চোখের পানিতে বুক ভিজিয়ে ফেলছে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আমি অপরাধী আল্লাহ তুমি এতগুলো মানুষের সম্পর্কে আমাকে আর বেউজ্জতি করে দিও না আল্লাহ আল্লাহ আমি ক্ষমা চাইছি এই রকম অপরাধ আর করব না আল্লাহ বলে আমার মালায়েকা আমার ফেরেশতারা আমি আমার বান্দাকে লজ্জা দিতে চাই জোরে বলে সুবহানাল্লাহ আমার বান্দা যে তওবা করেছে আমি আল্লাহ তওবাকে কবুল করে নিয়েছি জোরে বলে সুবহানাল্লাহ আমি আমার বান্দাকে এতগুলো মানুষের সম্মুখে বেইজ্জতি করে দেব না জোরে বলে সুবহানাল্লাহ এইজন্য দেখ আল্লাহ বলে যে বান্দা দোষ গোপন করে আল্লাহ তার দোষ গোপন করে না কিন্তু আমরা যদি একটু কারোর দোষ ত্রুটি পাই ভাই কি যতক্ষণ 10 জন কম বেশি শেয়ার না করব ততক্ষণ কি মাথায় কাজ হবে ছি 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 বিশেষ করে আমার মা বলে ওরে সর্বনাশ ওদের টাওয়ার যে এত কাজ করে সারা আমাদের 5G ফোন তাই মাঝে মধ্যে টাওয়ার ওদের টাওয়ারে বিরাট কাজ সঙ্গে সঙ্গে 5 মিনিট এই কি হয়েছে আমাদের কি হাবিব সাহেব এই মুগির হাত ও সঙ্গে সঙ্গে হাবিব সাহেবের ইমামতি যদি সে বেচারি শয়তানের ধোঁকায় পড়ে হয়তো হাত ধরে ফেলেছে তুই চিল হই 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 করে আল্লাহ বলে বান্দারে আমার বান্দা চুরি আমার বান্দা দোষ গোপন করে দেয় আমি আল্লাহ ময়দানে মাশরে আমার বান্দা ত্রুটি গোপন করে দেব সুবহানাল্লাহ আমার আল্লাহর এত দয়া আমার আল্লাহর বুড়ো বান্দাকে আমার আল্লাহ ফিরিয়ে দেন না ও 60 বছরের বেশি বয়স হয়ে গেলে আমার আল্লাহ তার বুড়ো বান্দাদের সাবসিডি দিয়ে দেন অনেক গুণ আল্লাহ এমনি মাফ করে দেন আমার বুড়ো বান্দারে আরে দুনিয়ার মুনিব তোদেরকে কাজে নেয় না তাড়িয়ে দেয় কোথাও তোদের জায়গা নাই আমি আল্লাহ আমার দরবারে আমার বুড়ো বান্দা যখন আল্লাহ আল্লাহ বলে ডাকে আমি আল্লাহ তোদের ফিরাতে পারি না রে আমি আল্লাহ তোদের কত ভালোবাসি কত প্যার করি দাড়ি পেকে গেলে কোনো মেয়ে ছেলে আর বিয়েও করতে চায় না কেউ আর ঘুরে তাকায় না আল্লাহ বলে বান্দা আমার দাড়ি পাকা বান্দার মুখের দিকে আমি আল্লাহ তাকিয়ে থাকি রে আমার দাড়ি পাকা বান্দা হাত যখন তোলে ওই দাড়ির খাতিরে ওদের দোয়াকে আমি আল্লাহ ফিরিয়ে দিতে পারি না সুবহানাল্লাহ আমার আল্লাহ কি দুনিয়ার মুরিবের মতো মুরিব সুবহানাল্লাহ বলে কত টাকা দর্জির টাকা মেরে দিয়ে বসে আছে সুই ফোটানো টাকা কি হিসাব গোলমাল করে এসি ঘরে শুয়ে আছে মানি ব্যাগ ফ্যাক্টরির মালিক কত কর্মচারীর টাকা মেরে দিয়েছে আল্লাহ হয় না হয় না আমার আল্লাহ কারটা মেরেছে এই তুই যে তোর রবকে ভুলে গেলি আমার আল্লাহর দোষটা কোথায় ত্রুটিটা কোথায় কিছু বলে না হুজুর গাড়ি নিয়ে রাস্তায় উঠতে পারবে দেবে গরু খায় আর ঘুমায় তুই বেনামাজি গরুর মতো
একটা কুকুর খায় আর ঘেউ 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 করে বেড়ায়। আহারে তুই কুকুরের থেকে নিকৃষ্ট আল্লাহর খাস, আর চায়ের দোকানে বসে বসে পাটির কথা ঘেউ ঘেউ করিস। তুই তো কুত্তা। এই কুকুর নামাজ পড়ে? কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। তোর বাড়ির ছাগলটা ব্যা করে রাখে, খায় আর ঘুমায়, তুইও ছাগলের মতো ব্যা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করিস। এই ছাগল কুকুরের ডাক শুনতে হাজার হাজার মানুষ জমা হয় না, হয় না? নেতা ছিল বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। পার্টির বক্তব্য হচ্ছে, আসরের আজান হয়ে গেছে, দরগাপুরি বললে মাইক বন্ধ, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সব আছে, বলে হুজুর লোক পালাবে বা যাই যাক। এখন দরগাপুরি স্টেজে নামাজ পড়বে, তারপরে বক্তব্য শুরু হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ দেখেছেন? আল্লাহর হযরত বজলুর রহমান দরগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতেন, বাবা আমি বজলুর রহমান, যারা বেনামাজি আমার ভোট দিও না বাবা, দিও না বাবা। আমি বজলুর রহমান বেনামাজির ভোটে নেতা হব না। জোরে বলো। বললো হুজুর বেনামাজির সংখ্যাই তো বেশি, তার হাত জিততে পারবে? আল্লাহর ওলি বজলুর রহমান দরগাপুরি বলেছিলেন, আমার ব্যালটে আল্লাহ পাকের ফারিস্তারা ভোট দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দরগাপুরি বেনামাজির ভোট নিতে চাই না। সুবহানাল্লাহ। মানুষ দেখেছেন? ও মেয়েরা, ছাগল খায় আর ঘুমায়, গরু খায় আর ঘুমায়, কুকুর খায় ঘেউ ঘেউ করে আর ঘুমায়। বেনামাজি বেরোজগার সুন্নত থেকে দূরে। তোমরা কুকুরের থেকে বেশি কিছু পার্থক্য নয়, গরুর থেকে বেশি কিছু পার্থক্য নয়। কেননা এটা আমার কথা নয় বাবা, আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার, বালগুম আদাল, এরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। সুবহানাল্লাহ বলেন। রাগ করবেন জান, রাগ করেন কে? আল্লাহর উপরে গিয়ে রাগ করবেন। আল্লাহ যেটা বলেছেন সেটা আমি বলেছি, ব্যাস। রাগ যদি করো আল্লাহর কাছে গিয়ে রাগ করবে। আল্লাহ নসিব করেছিলেন আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি বানিয়েছেন। ও কৃষ্ণ মাটি জানেরা, ও বেনামাজিরা, তোমার জবানের কত দাম হতো জানো? এই জবানটা নষ্ট করে ফেলেছো, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন। এই মায়ের পেটে যখন ছিলাম কি খেয়েছি? তুমি সারা জীবন শুনেছো, বলো। মায়ের নাপাক গালিজ রক্ত কি আল্লাহ মুখ দিয়ে খাইয়েছে, না মায়ের নাভির সঙ্গে আমাদের নাভি যোগ করেছে? নাভির সঙ্গে। আল্লাহ তো ইচ্ছা করলে মুখ দিয়ে খাওয়াতে পারতেন না। এই মুখ দিয়ে খাওয়াইনি কেন? না না না, আমার বান্দাই মুখ দিয়ে আমাকে আল্লাহ বলে ডাকবে, তাই। জোরে বলুন, জোরে বলেন। ও দুনিয়ায়
এসে বেনামাজি হয়ে গেলি বান্দা। আমি তোর মায়ের পেটে যখন এসেছিলি আমি আল্লাহ তোকে দাঁড় করিয়ে রেখেছিলাম। 6 মাস পরে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটের ভিতরে রুকু হালতে রেখেছিলাম। ও আমার বান্দা রে, দুনিয়া এসে সাজদা করবি, দুনিয়া আসার আগে তোর মায়ের পেটে আমি আল্লাহ তোকে সাজদা হালতে রেখেছিলাম। আমার বান্দা রে, দুনিয়ায় গিয়ে আমাকে সিজদা করে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাকবি, তোর মায়ের পেটেও আমি আল্লাহ সেইভাবে রেখেছি। জোরে বলো। ও আমার বান্দা রে, তোর মায়ের পেটে আমি আল্লাহ ওই নাপাক নবীর রক্ত আমি আল্লাহ মুক্তি খাওয়ালাম না কেন? আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। এই কৃষ্ণ মাটির বদখোরেরা, কৃষ্ণ মাটির জোয়া খোরেরা, কৃষ্ণ মাটির বিড়ি খোরেরা, কৃষ্ণ মাটির পাতা খোরেরা, আমি হিজবুল্লাহ তোর পা দুটো হাত রেখে বলি এই জবানের হিসাব আল্লাহ নেবে না, নেবে না। আল্লাহু আকবার। জবাব দিতে পারবে? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আল্লাহ বানাইছে, নবীর খাতিরে জবানের দাম কত বাড়িয়ে দিয়েছে। এই বান্দা আল্লাহ বলতে দেরি হয়, আল্লাহ বান্দা বলে ডাকতে দেরি হয় না। আল্লাহ নবী হযরত পেরানি পীর দস্তগীর মাহবুব সুবহানি কুতুব রব্বানি গৌস সুফানি শায়খ বাবা বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দরবারে বসা এক খ্রিস্টান চলে এলো। খ্রিস্টান তোমাদের নবী থেকেও আমাদের নবী ঈসার দাম বেশি জানো? বড় বিশ্ব রহমাতুল্লাহ আলাইহি খ্রিস্টানদের মুখের দিকে কি বললে? বলছে হ্যাঁ, তোমাদের নবী থেকেও আমাদের নবী ঈসা আলাইহিস সালামের দাম বেশি। আল্লাহর নবী হযরত বড় বিশ্বাস করলেন। আপনি কোন দিক দিয়ে দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ঈসা নবীর দাম বেশি? ও খ্রিস্টান আব্দুল কাদের, কেন না আমাদের নবী কুষ্ঠ ধবল নবীর গায়ে হাত দিলেন কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। তোমাদের নবী কি এটা পারে নাকি? বড় বিষয় আসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? হ্যাঁ, আমাদের ঈসা কুষ্ঠ রোগের গায়ে হাত দিলে ধবল রোগ জানেন, সব সাদা সাদা হয়, সব ঠোঁটে ভালো ভালো। তোমাদের নবী পারে? হযরত পেরানি পীর দস্তগীর মাহবুব সুবহানি কুতুব রব্বানি বড় বিশ্বাস করেছিলেন। ও বাবা খ্রিস্টান, তুমি একবার গিয়ে তোমাদের নবী ঈসাকে জিজ্ঞাসা করো। খ্রিস্টান পাদ্রী বললেন আব্দুল কাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমাদের নবী এখন আছে নাকি? তা আমাদের আল্লাহর নবী হযরত ভবিষ্যৎ বলেছিলেন, বাবা খ্রিস্টান শুনে রাখো, তোমাদের নবীর দাম বেশি বলে তোমাদের নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে
বাধ্য চেয়েছিলেন আল্লাহ নবী না করে রাসূল না করে যদি আখিরি জামানার নবীর উম্মাত যদি করতেন ও বাবা খ্রিস্টান শুনে রেখে দাও আল্লাহ পাক আবার ঈসা নবীকে পাঠাবেন আমাদের নবীর উম্মত করে চুপ করে বসে আছেন বড় বিশ্বাসের খ্রিস্টানটাকে আবার জিজ্ঞাসা করলো ও বাবা ছেলে তোমাদের নবী হযরত ঈসা কোন দিকে আবার বড় হলো খ্রিস্টান ছেলেটা বলল ও হযরত আব্দুল কাদের কেন না আমাদের নবী কবরের ধারে গিয়ে একবার যদি বলতেন বিসমিল্লাহ কবরবাসী মুর্দা জীবিত হয়ে যেত তোমাদের কি খবর তোমাদের নবী আল্লাহর নবী হযরত বড় বিশ্বাস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন তাই চলে আস্তে আস্তে নিয়ে একটা কবরস্থানের ধারে গেছে জুড়ে বলুন সুবহানাল্লাহ কবরস্থানের ধারে গিয়ে খ্রিস্টানটাকে বলছে আরে নবীর কথা নয় আমি আব্দুল কাদেরের কথায় কবরবাসী চিন্তা হবে জোরে বলুন তো অবাক ওই খ্রিস্টান দেখিয়ে দিল এই কবরের ভিতর থেকে মুর্দাটাকে জীবিত করে দেখা আল্লাহর নবী সাহেব দাঁড়িয়ে বললেন ও কবরবাসী আমি আব্দুল কাদেরের হুকুমে জিন্দা হয়ে যাও জোরে বলে এই কথাটা একটু কেমন হয়ে গেল না এই মুর্দা জিন্দা হবে কার ওসিলা আল্লাহর হুকুম আর বড় বিষয় কি ওই যে হুজুর অষ্টকেন্দ্র হয়ে গেল কিন্তু শিরকের গন্ধ রয়েছে নেই এই জন্য ইলমে জাহিরি ইলমে বাতিনি ফাপ আল্লাহ ফানা ফিল্লাহ ফানা ফিশ বাখারিল্লাহ এসব পদগুলো আছে দাদাই ফানা ফিল্লাহ মানে কি আল্লাহর ইশকে ফানা আমার মধ্যে আল্লাহ ঢুকে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা ওয়াজ করি যে আল্লাহর ওলি যখন হয়ে যায় ওই জবানটা আল্লাহর হয়ে যায় তার মানে কি ও আল্লাহর ফানা হয়ে যায় ফানা ফিল্লাহ একাকার হয়ে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ খ্রিস্টানটা দাঁড়িয়ে বলল আব্দুল কাদের তোমার কথার ভিতরে শিরকের গন্ধ পাওয়া যাচ্ছে ও আব্দুল কাদের ইল্লা শিরক লাযুলমুন আযীম শিরক হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় জুলুম করা বান্দা নামাজ পড়েনি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে বান্দা রোজা রাখে না আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে আল্লাহ সবচেয়ে শরীক করলে তো মাফ করবে না ও বাবা আব্দুল কাদের কি কথা বললে আমার হুকুমে জিন্দা হয়ে যাও হুজুরের বলা শুনে শুনে কবরবাসী মুর্দা কবরের ভিতর থেকে জীবিত হয়ে উঠে দাঁড়িয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর খ্রিস্টানটাকে বললে তোদের নবী ঈসা আলাইহিস সালাম তিনি কবরের ধারে দাঁড়িয়ে বিইজনিল্লাহ বলে জীবিত হতো আরে আব্দুল কাদের তো নবী নয় জোরে বলুন আব্দুল কাদের নবী নয় আব্দুল কাদের নবীর উম্মত জোরে বলুন সুবহানাল্লাহ এই বড় পীর সাহেব
রহমাতুল্লাহ আলাইহির আব্বা কুরাইশ বংশের, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তো বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন, শোন আমি নবীর উম্মত। বলে না আব্দুল কাদের তুমি বললে আমার হুকুমে জিন্দা হও। বলে এই জন্যই তো ইলমে জাহিরিয়ার ইলমে বাতিন ফানা ফিল্লাহ। যখন তুমি আমাকে জিন্দা করতে বলেছ আমি তোমাকে নিয়ে এসেছিলাম, ওই সময় ইলমে শরীয়তে ছিলাম। ও খ্রিস্টান, যখন আমাকে আমি যখন জীবিত হতে বললাম তখন আমি আব্দুল কাদের আমার ভিতরে আমি ছিলাম না। আমি আর আব্দুল কাদের, আমি আব্দুল কাদের আর আমার আল্লাহ একাকার হয়েছি। আমার জবানের কথা ওটা আমার আল্লাহরই কথা। ধরে বলুন সুবহানাল্লাহ। কবরবাসী মুর্দা জিন্দা হয়, যে নবীর উম্মতের কথা আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে, যে নবীর উম্মতের কথা শত শত বছরের গুনাহগারের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। ওই নবীর উম্মত উম্মতি বেনামাজি হবে, তোমাদের গরু ছাগল বলবো না তো তোমাদের কি বলবো? মাথায় ঢুকলো, কিছু বলে না। নবী আমার তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার মদিনা মসজিদ নববী শরীফ হয়ে গেল, মদিনা মসজিদ নববী তৈরি হলো বাবা। মদিনা মসজিদে নববী শরীফের মিম্বারটা হয়েছিল একটা খাজুরের গাছের খুঁটি। তাই তো এই অজাবতে কষ্ট। হ্যাঁ সম্পূর্ণ ঘটনা বলবো না, হাদিসটা স্মরণ করিয়ে দিচ্ছি। আচ্ছা, শুকনো খাজুর গাছে জীবন আছে? এই পাগল গাছের কি? কিন্তু শুকনো একটা গাছ, মরা গাছ, তার জীবন আছে।